আপনি কি পানি পানের সঠিক পদ্ধতি সম্পর্কে জানতে চান? সঠিকভাবে পানি পানের উপকারিতা জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। পানির বৈজ্ঞানিক নাম ডাইহাইড্রোজেন মনোক্সাইড। পানির সমার্থক শব্দ হচ্ছে জল, নীর, অম্ব, বারি, সলিল ইত্যাদি। জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। আমাদের শরীরের 60 থেকে 70% পানি। তাই পানির সঠিক ব্যবহার করলে এই পরিমাণ রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তেমনি সঠিকভাবে ব্যবহার করতে না জানলে তা আপনার বিপদের কারণ হতে পারে, যেমন ডায়রিয়া, আমাশয়, কলেরা, জন্ডিস ইত্যাদি রোগ সৃষ্টি হতে পারে। আমরা পানিকে এত সাধারণ মনে করি যে ভাবি পানি যখন ইচ্ছা, যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা পান করা যায়, কিন্তু এটা ভুল। পানি সঠিকভাবে পান না করলে যত ভালো খাবারই খাওয়া হোক না কেন, তা শরীরের কোনো কাজে আসে না। ফলে শরীরে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে, যেমন ভালোভাবে খাদ্য হজম না হওয়া, গ্যাস, কিডনির সমস্যা, পাকস্থলীর অসুখ, স্কিন অ্যালার্জি, দাঁত চুলকানি, ব্রণ শুষ্কতা, ঘুমের সমস্যা প্রভৃতি একমাত্র পানির ভুলভাবে পানের জন্য হয়ে থাকে। এই ভিডিওর মাধ্যমে আমরা জানব: 1. শরীরের জন্য পানি পানের ভূমিকা কী কী। 2. পানি পানের সঠিক সময়। 3. পানি পানের সঠিক নিয়ম। 4. পানি পানের পরিমাণ। এবং 5. ঠান্ডা, গরম নাকি নর্মাল, কোন ধরনের পানি পান করা উচিত। নাম্বার 1, শরীরের জন্য পানি পানের ভূমিকা কী কী। ওজন নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ব্রেনে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি করে, হতাশা, উদ্বিগ্নতা, বিষণ্ণতা দূর করে, দেহের সঠিক তাপমাত্রা বজায় রাখে। স্কিনের জন্য ভালো, লেবুর সঙ্গে হালকা গরম পানির মিশ্রণ পানে দেহের বর্জ্য পদার্থ বের করে দেয়। দাঁতের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে পানি সহায়তা করে। নাম্বার 2, পানি পানের সঠিক সময়। সকালে উঠে লেবুর সঙ্গে যতটুকু সম্ভব হালকা গরম পানি পান স্বাস্থ্যের জন্য মহাঔষধ হিসেবে কাজ করে। এতে সারাদিনের হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এছাড়া খাওয়ার আধ ঘন্টা পূর্বে এবং খাওয়ার আধ ঘন্টা পরে পানি পান করতে হবে। ব্যায়ামের সময় অল্প পরিমাণে পানি পান করা যেতে পারে। খাবার খাওয়ার মধ্যে পানি পান করা উচিত নয়। রাতে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্তে পানি পান করা উচিত নয়, কেননা তখন পানি পান কোনো কাজে আসে না। আবার ঘন ঘন প্রস্রাবের উদ্বেগ করে ঘুমের ব্যাঘাত ঘটায়। বিভিন্ন ফল যেমন টমেটো, শসা, গাজর, তরমুজ, কলা, আম, কাঁঠাল, আঙ্গুর প্রভৃতি পানিবাহিত ফল খাওয়ার পর পানি পান একদম উচিত নয়। এতে শরীরে পানির আধিক্য দেখা দিতে পারে। এছাড়া গরম খাবারের পর ঠান্ডা পানি পান করলে দাঁত ও মাড়ির সমূহ ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। পানি পানের সঠিক নিয়ম। একই পরিমাণ পানি আলাদা আলাদাভাবে পান করার কারণে শরীরে আলাদা আলাদা প্রভাব ফেলে। 1 গ্লাস পানি প্রথমে 1 ঢোক, তারপরে 1 ঢোক, তারপরে সম্পূর্ণ পান করতে হবে। পানি সবসময় বসে পান করা উচিত, দাঁড়িয়ে পান করা উচিত নয়। এতে কিডনির উপর চাপ পড়ে। একবার থেকে আরেকবার পানি পানের ব্যবধান 45 মিনিট হওয়া উচিত। নাম্বার 4, পানি পানের পরিমাণ। সারাদিনে কি পরিমাণে পানি পান করা উচিত তা জানা প্রয়োজন, তবে সেটা সে দেশের আবহাওয়া, শারীরিক পরিশ্রমের উপরে নির্ভর করে। যেমন আমাদের দেশে গরমে বেশি পানি পান করে মানুষ এবং ঠান্ডাতে কম পানি পান করে। খাবারের মাধ্যমে পানির 20% পূরণ হয়, তবে স্বাভাবিকভাবে সারাদিনে 2.5 লিটার পানি পান করা উচিত। আর যারা পরিশ্রম ও ব্যায়াম করেন তাদের জন্য বেশি পানি পান করা উচিত। নাম্বার 5, ঠান্ডা, গরম নাকি নর্মাল, কোন ধরনের পানি পান করব। ঠান্ডা পানি পাকস্থলীতে গেলে তা গরম করতে শরীরকে বেগ পেতে হয়। এতে অনেক শক্তি ব্যয় হয়। এতে শরীর দুর্বল হয়ে পড়ে। তাই ঠান্ডা পানি পান না করে হালকা গরম পানি পান করা উচিত। 27 থেকে 37 ডিগ্রি তাপমাত্রায় পানি পান করা উচিত। একটা তথ্য হচ্ছে, ঘরের মাটির পাত্রে পানি সঠিক তাপমাত্রা বজায় রাখে। 70% এলাকা পানিতে ডুবে আছে, আবার 97% লবণাক্ত, এছাড়া 2% বরফ হয়ে আছে। মাত্র 1% পানি ব্যবহারের উপযোগী। তাই পানির সঠিক পান ও ব্যবহারের মাধ্যমে আমরা জীবন ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।